আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি এই মুহূর্তে আছি আমাদের চাঁদপুর মতলব উত্তরের মোহনপুর পর্যটক কেন্দ্রের সামনে। তো আজকে এখানে এসেছি যে মোহনপুরের পর্যটক কেন্দ্রের কি অবস্থা এবং সেটার ভিতরের দিকটা দেখার জন্য এবং ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। গাড়ি থেকে নেমে অনেকটা হাঁটতে হাঁটতে আসতে হয়েছে আমার, কারণ গাড়িওয়ালাকে বলেছিলাম যে পর্যটক কেন্দ্রের সামনে নামানোর জন্য। উনি আমাকে অনেক সামনে নিয়ে গেছে, তো সেখান থেকে হেঁটে আমাকে আসতে হয়েছে। আর এই হচ্ছে পর্যটক কেন্দ্রের সামনের দিকটা। আসলে কত ছোট ছোট গাছগুলো ছিল যখন প্রথম আসছিলাম এখানে। আজ তো প্রায় মনে হয় 2 বছর পরে আবার এখানে আসছি। তবে বাইরের যে প্রাকৃতিক দৃশ্যটা আসলে সেটা আগের থেকে অনেক ভালো লাগছে। এখন বর্তমানে যে গাছগুলো অনেক বড় বড় হয়েছে, কিন্তু ভিতরের দৃশ্যটা সেই আগের মতো। অনেকদিন ধরেই যাবো ভাবছিলাম, কিন্তু আসলে সময় হয়ে ওঠেনি, তাই যাওয়া হয়নি। কিন্তু আজকে মূলত একটু সময় পাওয়াতে চলেই গেলাম সেখানে। ওখানে গিয়েও কোনো কাজের হলো না, আসলে কষ্টটাই বৃথা হয়ে গেল মনে হয়। এই যে দেখুন ভিতরে কাজ চলতেছে। আমি যখন এখানে যারা কর্তব্যরত আছে তাদের সাথে কথা বললাম এবং সিকিউরিটি যারা আছে তাদের সাথে কথা বললাম, ওনারা বললে যে এখন কাজ চলতেছে ভিতরে। আমিও দেখলাম যে ভিতরে সবকিছু ভেঙে আবার নতুন করে কাজ চলতেছে। তারপরে আমি ভাবছিলাম যে যাবো ভিতরে, তো বললাম যে এন্ট্রি ফি কত। উনি বললো যে 100 টাকা। আসলে আমি শুধু 100 টাকা দিয়ে ভিতরে ঢুকে কিচ্ছু দেখার মতো নাই বা আপনাদেরকে কিছু দেখাবো এরকম কিছু নেই ভিতরে। শুধু শুধু কি 100 টাকা দেওয়ার মানি হয়? আমি ভাবলাম যে আসলে বাইরের থেকে আপনাদের যতটুকু দেখাবো, তো সেজন্য আমি দ্বিতীয় গেটটা দিয়ে গেলাম। দ্বিতীয় গেটটা হচ্ছে আপনার মনপুর লঞ্চ ঘাটে যাওয়ার একটু আগে, হাতে ডাইনে যে গেটটা পরে স্কুলের সামনে, সেই গেটটা দিয়ে গেলাম। তো ওখানে সিকিউরিটির সাথে কথা বললাম যে ভিতরে যাওয়া যাবে কি। ওখানে সিকিউরিটিকে জিজ্ঞাসা করলাম যে আসলে এই ভিতরে কি কাজ চলতেছে কিনা। তো ওই সিকিউরিটি বললো হ্যাঁ ভাই কাজ চলতেছে, এখানে সবকিছু আবার নতুন করে চালু করা হবে। এই সম্বন্ধে ওনার সাথে অনেক আলাপ আলোচনা হলো। তবে সিকিউরিটি অনেকটা ভালো। আসলে ক্যামেরার বাইরে অনেকটা কথা বললাম সিকিউরিটির সাথে। আসলে অনেক ভালো মনের মানুষ সিকিউরিটি। তো আজকে চলেন বাইরের থেকে যতটুকু সম্ভব এতটুকু দেখাবো। এই যে হচ্ছে দ্বিতীয় গেট, এটা হচ্ছে বাজারের সাথে বলছিলাম যেটা, এখান দিয়ে ঢোকা যায়। আর এখানে যারা দায়িত্বরত আছে এই গেটে কেউ নেই। আর এই যে দেখুন এগুলো সব ভেঙে ফেলা হয়েছিল, এখন আবার নতুন করে সব লাগানো হচ্ছে। তবে একটা সময় এখানে আসলে প্রচুর ভিড় হতো। আজকে দেখলাম শুধু আমি ছাড়া আর কেউ নেই, কিন্তু একটা সময় এখানে যখন আসছি তখন মনে হয় প্রচুর ভিড়। অনেকটা দাঁড়িয়ে থেকে সিরিয়াল দিয়ে তারপর টিকিট নিতে হচ্ছে। আর বাইরে অনেক দোকান ছিল। আর বাইরের যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, আসলে মনপুর পর্যটকে কেন্দ্র করে প্রচুর দোকান হয়েছিল এখানে, নতুন নতুন দোকান। কিন্তু আসলে সেই দোকানগুলো পরিপূর্ণভাবে আর চালু হতে পারে নাই। আর এখন যাবো হচ্ছে তৃতীয় গেটে। আসলে তৃতীয় গেটটা ডাইরেক্ট লক করে দেওয়া হয়েছিল, কারণ এখান থেকে প্রবেশের জন্য একটা গেট ছিল, কিন্তু এখন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই যে তৃতীয় গেটটা এখান দিয়ে ছিল, আমি যখন সর্বশেষ এখানে আসছিলাম তখন এই তৃতীয় গেট দিয়ে আমি প্রবেশ করি। আসলে যদিও আবার পুনরায় চালু করা হয়, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে টিকিটের দামটা অন্তত পক্ষে একটু কমিয়ে আনার জন্য, কারণ গ্রামের মধ্যে 100 টাকার টিকিট দিয়ে ঢোকা আসলে একটু ব্যয়বহুল হয়ে যায়। তবে আমার মতে 50 টাকা করলে খুব সুন্দর হবে, কারণ 50 টাকা হলে সবাই আসলে ঢুকতে পারবে, মানুষের একটা দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তবে এখানে দেখার মতো কিছু নাই, চলেন আমরা লঞ্চ গাড়ির দিকে চলে যাই। আসলে তবে নিজের কাছে খুব খারাপ লাগছে যে অনেকটা অনুপ্রেরণা নিয়ে আসছিলাম যে ভিতরে ঢুকবো, দেখবো, আসলে অনেকদিন পর এখানে ঢুকবো, আপনাদের সাথেও ভিডিও করে শেয়ার করবো, কিন্তু সেটা হলো না। তবে পুনরায় যদি আবার চালু হয় নতুন করে, সবকিছু ঠিকঠাক থাকলে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো এবং সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। এখন যাচ্ছি লঞ্চ গাড়ির দিকে। আর লঞ্চ গাড়ির দিকে যেতে দেখলাম যে এক জালমুড়িওয়ালা মামা জালমুড়ি বেচতেছে। আসলে দেখেই খুব খেতে মন চাচ্ছিল, কিন্তু আমি সবসময় যার কাছ থেকে খাই আমি তার কাছেই যেতেছি। এই যে সামনে দিয়ে পিলাটা দেখতে পাচ্ছেন, এই পিলাটার উপরে বিশাল বড় একটা মাছের আকৃতি ছিল, কিন্তু সেটাও এখন নাই। আর ব্যক্তিগতভাবে আমার মনপুর লঞ্চ ঘাটে আসলে খুব ভালো লাগে, কারণ সামনে নদী, তারপরে হচ্ছে নদীর ঠান্ডা মৃদু হাওয়া আসলে শরীরে লাগে। তবে নদী বা সাগর যেটাই বলি না কেন, আপনি যখনই যাবেন আসলে আপনার মনে ভাবে ভালো হয়ে যাবে। আর এই যে দেখুন কত সুন্দর দৃশ্য, আসলে আমি এতটা ভালো লাগতেছে আমি বলে বোঝাতে পারবো না। এক তো প্রচুর মানুষ এই লঞ্চ ঘাট দিয়ে যাতায়াত করছে, আর সামনে দেখুন কত সুন্দর নদী দিয়ে লঞ্চ, স্টিমার, ট্রলার সব চলাচল করছে। আর এটা উপভোগ করা যায় নদীর কিনারে বসে সেই লঞ্চ ঘাট থেকে। আর এই যে ট্রলার গুলো দেখতে পাচ্ছেন, এই ট্রলার গুলো আসে ওপার থেকে। কিছু ট্রলার তো মানুষ এবার ওপার যাতায়াতের জন্য ব্যবহার করা হয়, আর কিছু ট্রলার আসে যে মাছ নিয়ে, যে এখানে মাছ বিক্রি করার জন্য। আর এই যে ঢাকাগামী একটা লঞ্চ আছে, এটা মনপুর হয়ে সামনে যেই বাকি লঞ্চ ঘাট গুলা সেগুলো ধরে তারপর সদরঘাট চলে যাবে। আর এই যে এক ভাই দেখুন, সে মনে হয় একটু দেরি করে ফেলেছে আর দৌড়ে যাচ্ছে, জানি না সে লঞ্চ উঠতে পারবে কি। তবে আমরা যারা মতলব উত্তরে আছি, আসলে আমাদের যদি যাতায়াত আগে ছিল যে লঞ্চ দিয়ে, কিন্তু এখন আমরা বেশি বাই রোডে চলে যাই। যেমন আমরা মতলব থেকে সিরাজগঞ্জ হয়ে তারপর হচ্ছে দাউদকান্দি দিয়ে আমরা ঢাকা গুলিস্তান চলে যাই। আর সবাই যে বাই রোডে যাবে বিষয়টা এরকমও না, কারণ যারা মোহনপুর, একলাশপুর বা আমিরাবাদের আছে তারা এই দিকের মানুষগুলো সবচেয়ে লঞ্চে যাতায়াত করে। তবে একেবারে যে যাতায়াত হয় না বিষয়টা এরকমও না, কারণ ব্যক্তিগতভাবে আমার যদি কোনো নারায়ণগঞ্জের কোনো কিছু প্রয়োজন পড়ে তখন আমি লঞ্চে যাতায়াত করি। তবে লঞ্চে যাতায়াত করলে অনেকটা ভালো লাগে। ভিডিওর একটা ফাঁকে দূর থেকে খেয়াল করে দেখলাম যে নতুন যে লঞ্চ টার্মিনালটা, সেখানে কিছু লোক বসে আসলে কি যেন করছে। তো তাদের দেখার জন্য যাইতেছি নতুন যে লঞ্চ টার্মিনালটা। এই যে দেখুন কিছু লোক এখানে দেখি যে হকারেরা তাদের যে যা বিক্রি করে ওগুলা রেডি করতেছে এখান থেকে। আর এই হচ্ছে নতুন টার্মিনাল। আর এই নতুন টার্মিনাল থেকে আসলে নদীটাকে এত ভালো লাগছিল, খুব কাছ থেকে দেখছি, মনটাতে চাচ্ছিল যে নদীতে একটা জাপ দেই। আসলে পানি দেখে আরো বেশি ভালো লাগছে, যে গোসল করার একটা মন মানসিকতা জাগছিল। তবে এই নতুন লঞ্চ টার্মিনালটাতে মনে হয় কোনো লঞ্চ ভিড়ে না, কিন্তু ছোট ছোট যে ট্রলার গুলা সেগুলো এখানে ভিড়ে, বেশিরভাগই মাছের ট্রলার ভিড়ে মনে হয়। দেখলাম এই যে একটা ট্রলার ভিড়ে আছে,
এটাতে দেখলাম কিছু লোকও আছে, আবার মাছও আছে। এটা মনে হয় নদীর উপর থেকে এপার আসছে। তবে নদীর উপর থেকে এপার যারাই আসে আসলে তাদের জন্য খুব বিপজ্জনক হচ্ছে এই ট্রলার ভ্রমণ করা, কারণ এই ছোট ছোট ট্রলারগুলো দেখুন এপার থেকে ওপার যায় বা ওপার থেকে এপার আসে। কিন্তু যদি কখনো তারা ঝড় তুফানের কবলে পড়ে, আসলে এই ছোট্ট ট্রলারে এত মানুষ কতটা বিপদ হতে পারে। তবে দোয়া করি আল্লাহর কাছে যে এরকম বিপদ যাতে তাদের না হয়। আমার তো মাঝে মাঝে যে নারায়ণগঞ্জের যে ছোট্ট লঞ্চগুলো, এগুলোতে উঠতে খুব ভয় লাগে। এখান থেকে যত যাত্রী হোক, কিন্তু 60 নল পার হলে দেখা যায় যে প্রচুর যাত্রী ওঠে নারায়ণগঞ্জে যাওয়ার জন্য ছোট্ট লঞ্চ টুকু টুকু করে। আসলে যদি ঝড় তুফান হয়, বিপদটা যে কতটুকু হবে একমাত্র আল্লাহ জানে। আর এখান থেকে দেখুন কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে যে মনপুর সেই পর্যটক কেন্দ্রটা। এই যে আমি জুম করে দেখাচ্ছি, এই যে দেখুন একবারে ক্লিয়ার। তবে কোনো মানুষ দেখতে পাচ্ছি না, একদম খালি। আর এইদিকে দেখুন এক হকার মামা তার পেয়ারাগুলো ছুলে কি সুন্দর বলে রাখছে, আসলে দেখতে কতটা ভালো লাগছে, মন চাচ্ছিল যে এখনই খেয়ে ফেলি। তবে ওনাকে বললাম যে যেগুলো ছিলে রেখেছে সেগুলো বিক্রি করবে কিনা। উনি বললো না, সেগুলো বিক্রি করবো না, যেগুলো পিস পিস করে ছোট ছোট করে কেটে রাখা হয়েছে সেগুলো সে বিক্রি করবে। তবে ভাবলাম যে আসলে বর্ধপুরবেলা পেয়ারা খাবো না, এখন ঝালমুড়ি খাবো। তো ঝালমুড়ির দোকানে চলে আসলাম। আর দেখুন কত সুন্দরভাবে ঝালমুড়ির দোকানটা সাজানো। আর এইদিকে দেখুন কত বড় বড় আলুর পিসগুলো করে রাখা হয়েছে, এগুলো মুড়ির সাথে দিলে অনেকটা টেস্ট লাগে। এবং সাথে দেখুন কত কিছু দিয়ে উনি মুড়ি বানাচ্ছে, আসলে দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। তবে আমি যখন এই মনপুর লঞ্চ ঘাটে আসি, আমি ওনার কাছ থেকে সবসময় মুড়ি খাই, কারণ উনি অনেক পরিষ্কার এবং সুন্দর ব্যবহার করে। ওনার কথাবার্তা অনেক সুন্দর, তা আমি সবসময় ওনার কাছ থেকে মুড়ি খাই। এবং ওনার দোকানের গোছানোটা আমার খুব ভালো লাগে। বললাম যে আমার জন্য 20 টাকার মুড়ি রেডি করতে। আর এই হচ্ছে আমার মুড়ির প্লেট, দেখুন কতগুলো মুড়ি দিয়েছে এবং খেতেও অনেকটা স্বাদ। তবে আমি যত জায়গায় মুড়ি খাইছি, কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে এখানকার মুড়ি। এই মনপুর লঞ্চ ঘাটের মুড়ি খেলে আপনি স্বাদ কখনো ভুলতে পারবেন। মুড়িটা নিয়ে আসলে সাইডে বসে খাওয়ারও সময় পাইলাম না। দেখুন যখনই মুড়িটা নিচ্ছে, আর এখানে বৃষ্টির ফোঁটা ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে, তো তা দেখে দোকানদার আমাকে বলছে যে ভাই আপনি ভিতরে এসে পড়েন। আর এই যে দেখুন আকাশের অবস্থা, বৃষ্টি আসবে, সেই জন্য তাড়াহুড়া করে আবার ওনার দোকানে চলে গেলাম। অনেকদিন পর ওনার হাতের মুড়ি খেলাম, আসলে খুব স্বাদ লাগছিল। ভাবছিলাম যে আরেক প্লেট খাবো, কিন্তু সেই সময়টা আর হলো না। বৃষ্টি আসার কারণে তাড়াহুড়া করে তার দোকান থেকে বেরিয়ে আসতে। তবে উনি খুব ভালো লোক। আসলে যদি কখনো যান মনপুর লঞ্চ ঘাটে, ওনার মুড়ি খেলে একবার বুঝবেন যে ওনার মুড়িটা কত স্বাদ এবং উনি কতটা ভালো লোক। একবার ওনার সাথে কথা বললে বুঝতে পারবে। একটা জিনিস মনে হলো, উনি খুব লাজুক টাইপের। আসলে ওনার চোখের ভাষাটা দেখে বোঝা যায় যে অনেক লাজুক লাজুক টাইপের মানুষ হয় না, যে চোখের সাথে চোখ রেখে কথা বলতে একটু লজ্জা পায়। উনি মনে হয় ওই ক্যাটাগরির। অনেকক্ষণ কথা বলার পর বুঝলাম। আর এই হচ্ছে মনপুর হাই স্কুল, আর আমাদের গাড়িটা এখানেই রাখা হয়েছে। তো মনপুর স্কুলের সামনে থেকে আসলে খুব তাড়াহুড়া করে আমাদের ছুটি করে আসতে হলো। বৃষ্টি আস্তে আস্তে খুব বেড়ে চলছে। আর আস্তে আস্তে আমরা বেশি বৃষ্টি হতে এক ক্লাস করে এসে থেমেছি। এই যে দেখুন এক ক্লাস করে একটা দোকানের কাছ থেকে আসলে ভিডিওটা নিচ্ছি, কি পরিমাণ বৃষ্টি হয়েছে আজকে। তবে এখনকার বৃষ্টি শীত খুব কাছাকাছি আসা। আর এই বৃষ্টিতে খুব ঠান্ডাও লাগছিল। দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না, ওই যে একটা লঞ্চ যাচ্ছে, বৃষ্টির কারণে একদম দেখা যাচ্ছে। ভালো থাকবেন সবাই, এবং ভিডিওর মাধ্যমে কথার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।